আশা কখনো ফুরোয় না। শরীরের বিনাশ আছে, কিন্তু সুরের মৃত্যু হয় না। সুরের আকাশের এক অক্ষয় নক্ষত্র আশা ভোঁসলে। ৯২-এ না ফেরার জগতে সুর সম্রাজ্ঞী, শোকের ছায়া প্রায় গোটা বিশ্বে। তিনি কখনো সময়ের স্রোতে গা ভাসাননি, বরং সময়কে নিজের প্রতিভা দিয়ে বেঁধেছেন। তাই আশা ভোঁসলে কেবল একজন শিল্পী নন, তিনি নিজেই একটি আস্ত লেগেসি। তাই তো আশা ভোঁসলেই সঙ্গীত জগতের ভার্সেটাইল কুইন। তার গলার সেই চনমনে মিঠে সুর প্রতি মুহূর্তে মনে করিয়ে দিত বয়সটা সংখ্যা মাত্র। কিছু শিল্পী শুধু গান গেয়ে থেমে থাকেন না, তারা আস্ত একটা যুগ তৈরি করেন। ভারতীয় সঙ্গীতের সে স্বর্ণযুগের নামই আশা ভোঁসলে। ৬০-এর দশক থেকে আজ পর্যন্ত কণ্ঠস্বরটি কখনো পুরনো হয়নি, বরং সময়ের সঙ্গে আরো শানিত, আরো আধুনিক হয়েছে। কখনো ক্যাবারে, কখনো গজল, আবার কখনো ধ্রুপদী পপ। প্রতিটা জেনারেশনেই তিনি ছিলেন আনপ্যারালেল। আর ডি বর্মনের সেই বৈপ্লবিক পপ বিট হোক, কিংবা মান্নাদের সঙ্গে সেই কালজয়ী বাংলা দ্বৈত গান, আশাজির উপস্থিতি মানেই ছিল পর্দার ওপারে এক অন্যরকম জাদু। দম মারো দম থেকে পিয়া তুম আব তো আজা, তার সিগনেচার গায়কি আজও মডার্ন মিউজিকের জন্য একটা জীবন্ত টেক্সট বুক। যেখানে অন্যরা গণ্ডিবদ্ধ ছিলেন, সেখানে আশা ভোঁসলে ভেঙেছেন প্রথাগত সব নিয়ম। নতুন সুর, নতুন স্টাইল, নতুন মেজাজ, সব কিছুর মাঝে তিনি নিজেকে বারবার ভেঙে গড়েছেন, আবিষ্কার করেছেন নতুন এক আশাকে। প্রজন্ম বদলেছে, মিউজিক প্লেয়ার আধুনিক হয়েছে, গানের ধরন বদলেছে, কিন্তু সঙ্গীতের তৃষ্ণায় আশা কখনো ফুরোয়নি। তাই সাধারণ মানুষের হৃদস্পন্দনে আর সুরের প্রতিটি মূর্ছনায় এভারগ্রিন হয়ে রয়ে যাবেন আশা ভোঁসলে।